অলরাইট। সো অনেকে হচ্ছে কি জানতে চেয়েছিলেন যে এই যে থাম্বনেলটা বানিয়েছিলাম একটা ইউটিউব চ্যানেলের জন্য। প্রথমে বলে রাখি, কোনো একটা সঙ্গত কারণে এই ভিডিওটি ডাউন হয়ে যায়, তাই সেই ইউটিউব চ্যানেলের নামটি আপাতত শেয়ার করছি না। সো এই থাম্বনেলটি কীভাবে বানিয়েছিলাম এটার ব্রেকডাউন অনেকে দেখতে চেয়েছিলেন, সো তাদের জন্য আজকের এই ব্রেকডাউনটি। সো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছিলাম এই থাম্বনেলটি। সো প্রথমত এরকম ছিল হচ্ছে গিয়ে আমার এই ক্যানভাসটা। সো প্রথমে যদি আমি আমার একটা কালার লেয়ার নিয়ে নিই, সলিড কালার। তো এই হচ্ছে সেই সলিড কালারটা, এটাকে একটু অ্যাশ বলতে পারেন বা অনেকে অফ হোয়াইটও বলতে পারেন। এরপরে যেটা করেছিলাম যে আমি আমার যে সাবজেক্ট আছে সাবজেক্টকে নিয়েছিলাম। সাবজেক্টটা ছিল এরকম, এটা আমি কাট আউট করে নিয়েছিলাম। কীভাবে একটা সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা এই মুহূর্তে শেখাতে চাচ্ছি না, কাজ আপনারা গুগল করলে অনেকে পেয়ে যাবেন। বা আপনি যদি স্পেসিফিকভাবে চান যে কীভাবে একদম সুন্দর করে একদম স্মুথলি একটা কাট আউট আপনারা করতে পারবেন সেটা জানতে চান, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। সো এই হচ্ছে আমার সাবজেক্ট ছিল। সো সাবজেক্টের পরে আমি যেটা করেছি, ক্যামেরা র ফিল্টারে গিয়ে কিছু চেঞ্জেস করেছিলাম। সো এই হচ্ছে চেঞ্জেস করার পরের দৃশ্য এটা। একটু সময় নিচ্ছে। ওকে, সো এই হচ্ছে চেঞ্জেস করার পরের দৃশ্য হচ্ছে এটা। সো আমি যদি আগেরটা দেখি, আগে এরকম ছিল, আর ক্যামেরা র ফিল্টার দিয়ে একটু হালকা পাতলা চেঞ্জেস করার পরে এই হচ্ছে গিয়ে আমার পরবর্তী দৃশ্যটা। সো আমি যদি সেটাও দেখাই যে কী কী চেঞ্জেস করেছিলাম। সো আমি একটু ক্যামেরা র ফিল্টারে ঢুকি। আচ্ছা, কোনো একটা কারণে আমার পিসিটা একটু ল্যাগ করছে, সো সবাই একটু মানিয়ে নেবেন। সো আমি এখানে যেটা করেছি, প্রথমত যে এক্সপোজারটা আছে সেটা 0.4 বাড়িয়ে দিয়েছিলাম, হাইলাইটসটা -28 পর্যন্ত কমিয়ে দিয়েছি, শ্যাডোজটা কমিয়ে দিয়েছি -34 পর্যন্ত। এরপরে যেটা ব্ল্যাকস আছে ব্ল্যাকসটা একটু কমিয়ে দিয়েছি -18, আর টেক্সচারটা একটু বাড়িয়ে দিয়েছি, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিয়েছি, আর বাকি যে ডিটেলস আছে ডিটেলসের মধ্যে নয়েস রিডাকশনটা 33 পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, এবং কালার নয়েস যে রিডাকশনটা আছে সেটা বাড়িয়ে দিয়েছি 20 পর্যন্ত। সো সব কিছু করার পরে এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল আউটপুট। তো এটার পরে আমরা যেটা করেছি, আমরা হচ্ছে গিয়ে একটু সময় নেই। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা কিছু ছবি নিয়েছি এখানে, সেই ছবিগুলো আমি একটু দেখাই। অলরাইট, সো এই হচ্ছে গিয়ে একটা ছবি যেখানে হচ্ছে গিয়ে রাহুল গান্ধীর একটা যেটাকে বলে যে তারা একটা র্যালি করছিল, সেই র্যালির ছবিটা। তার সাথে হচ্ছে গিয়ে এই একটা ছবি নিয়েছি যেটার মধ্যে হচ্ছে গিয়ে মোদি সরকার, যে মানে মোদি, তিনি হচ্ছেন গিয়ে র্যালি করছিলেন। সো যেহেতু আমার সাবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ড থেকে একটু আলাদা করতে হবে, সো আমি যেগুলো করেছি সেটা, এটার যে স্যাচুরেশনটা আছে স্যাচুরেশনটা আমি হচ্ছে গিয়ে মাইনাস করে দিয়েছি। সো স্যাচুরেশন মাইনাস করার পরে এই দুটো ছবি দেখতে অনেকটা এরকম ছিল। সো এই হচ্ছে গিয়ে এটার স্যাচুরেশন মাইনাস করে দেওয়ার পরে আমি যদি একটু ভিতরে যেয়ে দেখাই, এই দেখতে পাচ্ছেন কোনো কিছু চেঞ্জেস করা হয়নি, যে স্যাচুরেশনটা একদম -100 করে দিয়েছি। ওকে, আর বাকি উপরটা যদি দেখি সেম। এছাড়া হচ্ছে এর নিচে হচ্ছে গিয়ে আমি একটা স্কাই নিয়েছি। সো স্কাইটা নেওয়ার পরে হচ্ছে গিয়ে স্যাচুরেশনটা দেওয়ার পরে যদি স্যাচুরেশনটা অফ করে দিই, এই হচ্ছে গিয়ে স্যাচুরেশনটা বাড়ানোর পর হচ্ছে স্কাইটা দেখতে অনেকটা এরকম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যেটার মাস্ক ক্রিয়েট করে আমি যেটা করেছি যে মাস্ক দিয়ে একটু স্কাইটাকে একটু মুছে দিয়েছি, মানে ব্যাকগ্রাউন্ড একটু কমিয়ে দিয়েছি যেন এটার সাথে সিঙ্ক খায়। ওকে, সো এই হচ্ছে গিয়ে পুরো ছবি। জাস্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে স্কাইটা হচ্ছে একটু কালারফুল আছে, বাকি সব কিছু হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার কিছু টেক্সট বসানোর জন্য আমি যেটা করেছি যে আমি একটা গ্রেডিয়েন্ট নিয়েছিলাম, একটা নতুন লেয়ার নিয়েছিলাম। নতুন লেয়ার নেওয়ার পর এখানে একটা ব্ল্যাক গ্রেডিয়েন্টের মাধ্যমে এখানে নিচে একটু শ্যাডো ক্রিয়েট করে দিয়েছি যেন আমার টেক্সটটা দিলে একটু সুন্দর লাগে। এরপরে আমি যেটা করেছি যে আমার একটা টেক্সট নিয়েছি, টেক্সটের মধ্যে লেখা ছিল আবারও মোদির হাতে, এবং আরেকটা টেক্সট নিয়েছি সেটা হচ্ছে গিয়ে ভারত। ওকে, সো এখানে হচ্ছে গিয়ে আমি একটু দেখাই যে এই ছিল হচ্ছে গিয়ে আমার মানে একদম প্লেন টেক্সট। এটাকে আমি হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম করে আমি যেটা করেছি আমি একটু দেখিয়ে দিই। সো আমি হচ্ছে এটাকে একটু ট্রান্সফর্ম করে একটু কন্ট্রোল ধরে শিফট ধরে একটু ডানে এবং উপরে বাঁকা করে দিয়েছিলাম। ওকে, সো এরপরে হচ্ছে গিয়ে যেটা করেছি, এই যে ভারত যে লেখাটা, এটার মধ্যে আমি কিছু ইফেক্টস ইউজ করেছি। যেমন হচ্ছে গিয়ে আমি প্রথমত নিয়েছিলাম হচ্ছে একটা ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো নেওয়ার পর একটা এরকম দেখতে, আমি একটু জুম করে দেখাই। এই হচ্ছে ড্রপ শ্যাডো। তারপর নিয়েছি একটা ইনার শ্যাডো। ইনার শ্যাডো দিয়ে আমি হচ্ছে গিয়ে এটার মধ্যে একটা যেটাকে বলে যে ছাই কালার একটা ইনার শ্যাডো আমি দিয়েছি। তার সাথে দিয়েছি একটা স্ট্রোক যেন এটা দেখতে অনেকটা থ্রি ডি আসে।
আর সেম কাজটা করেছিলাম আমি হচ্ছে গিয়ে উপরে যে টেক্সটটা ছিল আবারও মোদির হাতে, এখানেও দিয়েছিলাম হচ্ছে ফার্স্ট একটা ড্রপ শেডো দিয়েছি, তারপর হচ্ছে একটা ইনার শেডো দিয়েছি এবং একটা স্ট্রোক দিয়েছি। সো স্ট্রোকের পয়েন্টও যদি বলি, এটা মেবি ছিল হচ্ছে 1 পয়েন্ট। সো আমি দেখিয়ে দিই, সরি 2 পয়েন্ট ছিল, যেন একটু বোল্ড দেখায়। ওকে, তো দুইটা টেক্সটই একই রকম দেখতে, তাই হচ্ছে গিয়ে জিনিসটা দেখতে একটু ফ্ল্যাট লাগছিল। তাই আমি যেটা করেছিলাম যে ভারত যে লেখাটা, এই যে ভারত লেখাটা, এই ভারত লেখার উপরে আমি একটা পিকচার নিয়েছিলাম। এই হচ্ছে গিয়ে সেই পিকচারটা আপনারা যদি আহ, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে বেসিক্যালি কেসারি, কেশর কালার। সো কেশর কালার টেক্সচার লিখে বা কেসার টেক্সচার লিখে যদি সার্চ করেন গুগলে পেয়ে যাবেন। সো এই টেক্সটের উপরেই সেই ছবিটা বসিয়ে আমি যেটা করেছি সুন্দর করে ক্লিপিং মাস্ক করে দিয়েছি। আপনারা চাইলে অল্ট অথবা অপশন বাটন প্রেস করে তারপর ক্লিক করলেই হচ্ছে গিয়ে আপনার ক্লিপিং মাস্ক হয়ে যাবে, অথবা আপনারা যদি রাইট বাটন ক্লিক করেন লেয়ারের উপরে এবং উপরে দেখতে পারবেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেওয়া আছে, সো এটা ক্লিক করলে হয়ে যাবে। ওকে, এই গেল। এরপর হচ্ছে কি আমি যেটা করেছি যে এই যেই দুইটা দল আছে সেই দুইটা দলের দুইটা নাম আছে। যেমন যদি আমি বলি, যদি আমি আমাদের যে আম, রাহুল গান্ধী আছে, সেই রাহুল গান্ধীর যে দলটা সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া জোট। সো আমি এখানে একটা ইন্ডিয়া টেক্সট নিয়েছি। আর আমাদের যে মোদী সরকারের আছে সেটা হচ্ছে এনডিএ জোট। সো আমি এখানে এনডিএ নিয়েছি। সো এনডিএ জোটের ক্ষেত্রে এবং ইন্ডিয়া জোটের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আমি অলমোস্ট সেম কাজই করেছি। এখানে যদি আপনি এনডিএ ওয়ার্ডটা দেখেন, এখানে আমি হচ্ছে কি জাস্ট একটা ড্রপ শেড ইউজ করেছি এবং হোয়াইট রেখেছি। আর আপনি যদি এখানে দেখেন, এখানে হচ্ছে গিয়ে একটা ড্রপ শেড এবং কালার ওভারলে নিয়ে কালারটা এরকমই রেখেছি। ওকে, সো আর কি বাকি রয়েছে? আর বাকি রয়েছে হচ্ছে গিয়ে যে মোদির চোখের উপরে যে দুইটা ছিল, লেজার ছিল, সেই লেজার দুইটা। সো এখানেও হচ্ছে বলে রাখি, এখানে যদি আমি নর্মালি দেখাই লেয়ারটা, এই হচ্ছে গিয়ে নর্মাল। আচ্ছা, একটু আমি চেঞ্জ করে নিই। ওকে, সো যদি আমি লেজারগুলো যদি আমি ব্লেন্ড মোডটা একটু দেখাই, এখানে যদি নর্মালি ছিল এটা এরকম, দুইটাই ছিল এরকম ব্লেন্ড মোডে। তো এখানে দেখতে পাচ্ছেন যে খুবই কালো হয়ে আছে এবং এটা কিন্তু ছিল স্কোয়ার। যদি আপনারা ব্লু লেজার লিখে সার্চ করেন পেয়ে যাবেন। সো স্কোয়ার ছিল, এটাকে আমি সিম্পলি যেটা করেছি প্রথমত আমি স্ক্রিন যে আছে সেই স্ক্রিনে দিয়ে দিচ্ছি ব্লেন্ড মোডটা। অ্যাকচুয়ালি ফটোশপের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এটা ব্লেন্ডিং মোডটা। সো ব্লেন্ডিং অপশনে যে আপনারা চাইলেই এটার ব্লেন্ড মোডটা আপনারা চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করে নিলে দেখবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করতে পারবেন। যেমন এইটাতে আবার একটু বেশি দেখাচ্ছে যদি ওভারলেতে আমি দিই। সো এটাও যদি ওভারলে দিই প্লাস হচ্ছে গিয়ে এটাও যদি আমি ওভারলে দিয়ে দিই, সো দেখতেই পাচ্ছেন যে একটু বিদঘুটে দেখাচ্ছে। সো আমরা এটা না করি, আমরা যেটা করব, সো আমরা আগের চলে যাই এবং সাইড দিয়ে যেন এটা রেটা না বোঝা যায় এর জন্য আমি একটা মাস্ক নিয়ে একটা ব্রাশ নিয়ে সেটার ব্যাকগ্রাউন্ডটা রেখে ফরগ্রাউন্ড কালারটা আমি ব্ল্যাক রেখে আমি সাইড দিয়ে একটু ক্লিয়ার করে নিয়েছি। সো এই হচ্ছে গিয়ে পুরো থাম্বনেল। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার যে সকল ডিজাইনার বন্ধুরা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।